বার্ষিক পরীক্ষার আজকে ফলাফল ঘোষণা করা হবে। তোমরা আমাদের স্যার যেভাবে বলে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা, কিভাবে যারা ভালো করেছে তো ভালো, আর কিভাবে ভালো করা যায় স্যার আমাদের দিক নির্দেশনা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 29 ডিসেম্বর 2024 সনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে আমার সহকর্মীবৃন্দ, আর উপস্থিত আছে সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বার্ষিক পরীক্ষা তোমাদের গত 12 তারিখ 11 তারিখ শেষ হয়েছে, 11 তারিখ শেষ হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য সবাই আগ্রহ নিয়ে আসছো। কেউ দেখা যাবে যে একটু হাসি খুশি মনে রেজাল্ট শিট নিয়ে চলে যাবে, আর কারোর মনে একটু খারাপ লাগবে। যারা রেজাল্ট খারাপ করেছে তাদের মনটা একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আজকে যাদের খারাপ লাগবে তারা এই ধরনের প্রতিক্রিয়া নিয়ে যাবা বাসায় যে আগামী বছর পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করব এবং আমার আজকের যে রোল হয়েছে আমার রোলটা সামনে আসবে। এই মনোবল নিয়ে, এই মনোভাব নিয়ে আজকে এখান থেকে চলে যাবে। এটা সবাই তো ক্লাসে ফার্স্ট হতে পারবে না। সবাই ক্লাসে ফার্স্ট হবে? ফার্স্ট কয়জন হবে? একজন। কিন্তু সেখানে দেখার বিষয় যে ফার্স্ট সে 40 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, না 50 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, না 95-96 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে। এখন 40 নম্বর পেয়ে যদি ফার্স্ট হয়, সেই ফার্স্টের কিন্তু গুরুত্ব কিন্তু আজকে এখান থেকে এই মনোবল নিয়ে যেতে হবে যে এবছর যে রেজাল্ট করেছি এর চেয়ে অনেক 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 গুণ ভালো রেজাল্ট আগামী বছর করবো। পারবে না তোমরা? জি স্যার। সবাই করবে তো? জি স্যার। আজকের রেজাল্ট অনেকের আশানুরূপ নাও হতে পারে। সবার কি আশানুরূপ হবে? যে যেরকমের রেজাল্ট করছো, যে যেরকমের পড়াশোনা করেছো বাসায় বসে, রেজাল্ট সেরকমেরই হবে। তোমাদের হাতের লেখা কি আমি চিনি? তোমাদের নাম কি স্যাররা জানে? দুই একজনের নাম ব্যতিক্রম জমি থাকতে পারে, স্যারদের জানা থাকতে পারে, কিন্তু তোমাদের এই রেজাল্ট আছে কিসের ভিত্তিতে? তোমার খাতার চেহারার উপর ভিত্তি করে আজকে রেজাল্ট ঘোষণা যাচ্ছে। তোমরা কি ধরনের কতটুকু লেখাপড়া করেছো তার উপর ভিত্তি করে আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। তাহলে আমি আর বেশি এদিকে যাব না, তোমাদের সাথে অন্য একটু কথা আছে। আমি আগে রেজাল্ট ঘোষণা করবো, আগে